সেবা করতে হয়, পূজা করতে হয়, আরতি করতে হয়, ভোগ নিবেদন করতে হয়, কিভাবে ভোগ রান্না করতে হয়, কেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, সব কিছু শিক্ষাগুরু, দীক্ষাগুরু এরা সকলেই আপনাকে সেগুলো শিক্ষা দেবে। তাদের কাছ থেকে এগুলো গ্রহণ করে কৃষ্ণ ভক্ত হওয়া উচিত। এই ধরনের কৃষ্ণ কথা মানুষকে ভক্ত হতে সহায়তা করে। তার না করে যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তির কাছ থেকে কৃষ্ণ তত্ত্ব জানার চেষ্টা করা হয়, তাহলে সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হয়। সদ্গুরুর প্রতিনিধির কাছ থেকে, শিক্ষাগুরুর কাছ থেকে আপনি যদি শিক্ষাটা নেন, তাহলে যথাযথভাবে আপনি শিক্ষাটা লাভ করতে পারবেন। যাত্রার কাছ থেকে কৃষ্ণ তত্ত্ব শিক্ষা নিলে পরে সেটা আপনার যথার্থ শিক্ষা আপনার হবে না, সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য আদ্যরূপ চিত্ত অভিনিষ্ট করে হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস সহকারে তাকে পরমেশ্বর ভগবান বলে জেনে তার পূজায় তৎপর হওয়া উচিত। যেমন এখানে বলেছে না, তাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য আদ্যরূপে অর্থাৎ আদিরূপ চিত্ত অভিনিষ্ট করে হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস। বিশ্বাসটা কেমন হবে? সুদৃঢ় বিশ্বাস, অর্থাৎ একদম খাঁটি, কোন রকমের শ্রদ্ধা নিষ্ঠা সহকারে তাকে ভক্তি করতে হবে, বিশ্বাস করতে হবে যে কৃষ্ণ ভগবান। আপনি তখনই ভক্ত হতে পারবেন যখন সুদৃঢ় বিশ্বাসে কৃষ্ণকে ভগবান বলে জানতে পারবেন বা গ্রহণ করতে পারবেন, তখনই আপনি ভক্ত হতে পারবেন, তাছাড়া হতে পারবেন না। আপনার মনে যদি দ্বিধা থাকে যে কৃষ্ণ ভগবান নয়, সন্দেহ থাকে, তাহলে আপনি কোনোদিন ভক্ত হতে পারবেন না। ভারতবর্ষে শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য হাজার হাজার মন্দির আছে, সেখানে ভক্তি যোগ অনুশীলন করা হয়। এই ভক্তি যুগের একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রণাম করা। ভগবানের শ্রীবিগ্রহের সামনে দণ্ডবত প্রণাম করা উচিত এবং কায় মনোবাক্যে সর্বতভাবে কৃষ্ণ মুখ হতে হয়। কায় মন বাক্য অর্থাৎ শরীর দিয়ে, মন দিয়ে আর কি বাক্য দিয়ে ভগবানের সেবা করা উচিত। তারপরে শ্রীকৃষ্ণ অবিচলিত নিষ্ঠার উদয় হয় এবং কৃষ্ণ লোক প্রাপ্ত হয়। অসাধু